ও যুবক স্যাক্রিফাইস কি জিনিস সাহাবায়ে কেরাম বুয়ের মায়া সাল্লাল্লাহু নবীর কারণে ঠিক না রে ঠিক আদরের বউ বাসর সাইরা দিছে একমাত্র এই কোরআনের ইজ্জত রাখার জন্য আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী ইসলাম এমনি এমনি আসে না ও শাহজাদপুরে যুবক আজকে পাঞ্জাবি মাথা গায়ে দিলেন কত সুন্দর পাগড়ি পরলাম আপনি কত সুন্দর টুপি পরলেন এই টুপি এমনি এমনি আসে না টুপি আসার পেছনে অনেক লোকের মেহনত আছে আজকে যে কত সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করি এই কোরআন শরীফ এমনি এমনি আসে নাই কোরআনের পাতাগুলো যখন খুলবেন আর খোলার পরে 1450 বছর আগের ইতিহাসের কথা চিন্তা করবেন তখন মনে আসবে অসংখ্য মা তার সন্তানকে আমার নবীর জন্য কুরবান করে দিয়েছে অসংখ্য স্ত্রী তার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিছে অসংখ্য বোন তার ভাইকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিছে এই কোরআনের হেফাজতের জন্য যুবক রে যুবক ওই নবী মনে কোনদিন কষ্ট দিবেন না রে যুবক কেন বললাম 5 ওয়াক্ত নামাজ পড়বা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কেন থাকবা কেন সুন্নিরা এত কষ্ট করে আমার নবীর দ্বীনের প্রচার করে যায় যুবক রে আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম কেমন কমন মারলো এই দেশের পিসাবরা যদি কয় ও যুবক তুমি আগামী কাল বিসিকের মধ্যে গেলে তুমি রোড অ্যাক্সিডেন্ট অমুক গাড়ি নিচে পড়ে মারা যাইবা আমি স্বপ্নে দেখলাম আপনি হুজুরের স্বপ্নের কথা শুনিয়া আপনি তো কোনোদিন ওই বিসিকের সামনে যাইতেন না কেন যাইবেন না জানেননি কারণ আপনি ভাবলেন হায়রে হুজুরের কথা যদি সত্য হইয়া যায় আমি তো বাসের নিচে বইরা ডাইল হইয়া যাইমু আমার ওই রাস্তার দিকে যাওয়া দরকার নাই বিসিকে রাস্তায় আইছি আর অবস্থা এই বিসি কি দোয়ানদারি করছে অনেক তো হুজুরের কথা কয় বিসি কি চিনি কয় কি জীবন বাঁচান ফরজ তখন হতে দিব কি জীবন বাঁচান কিন্তু ইসলাম কি জিনিস এত সুন্দর মুসলমানদের সামিয়ানা টাঙ্গাইছো যেই কয়জন মুসলমান এখানে একজন তার হিন্দু নাই যেই কয়জন মুসলমান নর নারী মিলে এখানে আছেন আমি গুনাহগার চাঁদপুর কুমিল্লা থেকে এখানে আইলাম মূলত মুসলমানদের একটা মিলন মেলা এই মিলন মেলা কেমনে আইলো অতীত ভুললে চলবে না অতীত ভুললে চলবে না আমার ভাইয়েরা আমার নবী সাহাবায়ে কেরামকে বলল ও সাহাবী আমি নবী ঘোষণা দিলাম তুমি অমুক যুদ্ধের ময়দানে শহীদ তুমি অমুক যুদ্ধের ময়দানে শহীদ কোন পিসাব যদি বলেন ও আবু বকর ও করিম ও জব্বার তুমি শহীদ হইবা ওই রাস্তার মধ্যে গেলে তুমি আমি কোনোদিন যাইতাম না তুমি মারা যাওয়ার পরে কোনোদিন যাইতাম না আর আমার নবী কইল সাহাবী অমুক রাস্তার মধ্যে গেলে তুমি শহীদ অমুক যুদ্ধের ময়দানে গেলে তুমি শহীদ সাহাবীরা হাওমা পুরা কান্দে নবী গো এত আনন্দের খবর আমারে দিছো আনন্দের কান্নাটা রাখতে পারি নাই গো নবী আমার নবী আমার একজন সাহাবী হলো আকাশের তারকার সমতুল্য বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম যদি একজনকে মানতে পারো তুমি হেদায়েত পাওয়া যাইবা আমার নবীর একজন গরীব সাহাবী আমার আল্লাহ যাদের শানে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন সাহাবায়ে কেরামের ব্যাপারে আমি আল্লাহ রাজি
সাহাবায়ে কেরামরাও আমার ব্যাপারে রাজি। একজন গরিব সাহাবী গো কেমন আসে ও শাহজাদপুরের ভাইয়েরা, কেন বললাম সুন্নি সংগঠনে থাকবেন, কেন বললাম ওলি আল্লাহর দামানে থাকবেন, আপনাদেরকে একটু বোঝানোর জন্য কতটুকু বলে গেলাম। আমার নবীর প্রেমিক সাহাবী হযরতে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করবে, বয়স হয়ে গেল। আমার নবীর কাছে প্রস্তাব পাঠাইলো, সাহাবী লজ্জায় কয় নাই। আমার নবীর কাছে ঘুরে আরেক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, খুযাইফা কালো মানুষ, গরিব মানুষ, এই জন্য কোন মেয়ে তার বিয়ে করতে রাজি হয় না। আমার নবী কয় তোমরা ভুল বলছো, আমি দেখছি একটা রাজকুমারী খুযাইফার জন্য অপেক্ষা করতে আছে। খুযাইফা রে অমুক তারিখে তোর বিয়া, অমুক তারিখে বিয়ার জন্য রেডি হইবি। খুযাইফা বিয়ার মধ্যে চলে গেল, বিয়ার মধ্যে চলে গেছে, সবাই খুশি। খুযাইফা এখন বিয়ের মধ্যে যাবে, বিয়ের বাড়িতে বরযাত্রী হয়ে যায়। ও যুবক, স্যাক্রিফাইস কি জিনিস? সাহাবায়ে কেরাম বুয়ের মায়া সাল্লাল্লাহু নবীর কারণে, ঠিক না রে ঠিক? আদরের বউ বাসর ছাইরা দিছে একমাত্র এই কোরআনের ইজ্জত রাখার জন্য, এই দাড়ির ইজ্জত, এই পাগড়ির ইজ্জত রাখার জন্য ওই নবীর গালি দেয়, ওই ফ্রান্সের বেঈমানেরা আমার নবীর গালি দেয়। মুসলমান রে সহ্য করতে পারি না, কিন্তু আমরা গরিব মানুষ কোনো প্রতিবাদ করতে পারি না। মন থেকে ঘৃণা করি নবী গো, আপনার ব্যঙ্গ চিত্র মালায়া মুসলমানের কলিজায় আগুন ধরাইছে। আমরা বাংলাদেশের গরিব, আমাদের কোন রকেট নাই, আমাদের কোন পরমাণু অস্ত্র নাই। নবী গো, থাকলে কবে ফ্রান্সটারে উড়িয়ে দিতাম। হাজার আমার নবীর শানে বেয়াদবি করি, বাংলাদেশ থেকে তাদেরকে ঘৃণার স্মৃতি পাঠাইছি। ফ্রান্সের সরকার বুঝুক আর না বুঝুক, আমরা যে প্রতিবাদ জানাইছি, আপনি নবী দেখছেন, হাসরের ময়দানে নাজাতের জন্য এটাই যথেষ্ট, ঠিক না বেঠে? ভাইরা আমার, খুযাইফা বন্ধু বান্ধব লইয়া বিয়াতে গেছে, স্টেজের মধ্যে বসে গেলেন, বিয়া শাদী কমপ্লিট। বিয়া শাদী যখন করলো, আমনগো দেশে আগে বিয়া না পরে খানা, এগুলা ঠিক না। যেই কামের জন্য আইছেন আগে ওই কাম ঠিক করবেন, কারণ বিয়া শাদী হওয়ার দেওয়ার মালিক। দেখা গেছে 1 সেকেন্ড আগেও বিয়া ভেঙে যায়। আপনি যে খানাটা খাইছেন, এখন যদি বিয়াটা না হয়, এই তার খানার দাম দিব কে? এই জন্য আগে বিয়া শাদী কমপ্লিট করবেন, বিয়াটা হয়ে গেলে তারপরে যা খানার খাইবেন। মনে থাকবে? আসল কাম করেন, আমরা খানা শুরু করছি, তা আমাদের হুদ যেটা হইতো হেডো আগে খাই। 2 নাম্বার কথা হইলে মিয়া পয়েন্টে পয়েন্টে ধইরা যায়। শাহজাদপুরে মনে হয় আর বেশি দিন আসতে পারবো না। খেয়াল করবেন, 2 নাম্বার বিষয় হলো গায়ে হলুদ। আমনগো দেশে আছে না নাই? গায়ে হলুদ যখন আসে, ঢেজ বাজায়, ছেলে মেয়ে নাচে গায়ে হলুদের মধ্যে, ঠিক নেই? গায়ে হলুদ মুসলমানের নাস্তিকতার বাজারে বসায় আবিছে। আপনার মেয়ের এরকম স্টেজের মধ্যে বসাইছে গায়ে হলুদে, মেয়ের 10 জনের সামনে আনার হুকুম আপনারে কে দিছে? আবার মেয়ের সামনে একটা কুলা দেন, কুলা দিয়ে একটা সেরাক দেন, আগুন লাগান। মাজার জিয়ারত করলে পূজা হইয়া যায়, আর আপনার মাইয়ারে যে 3 ঘন্টা কবই আগুন পূজার মধ্যে রাখছেন, এটা কোন জায়েজ পাইছে? এই মে আগুন সামনে দিছেন, এটা জায়েজ কথা হইছে? হুজুর বালা মুসিবত হলে আগুন দিছে। মাইয়া যদি সাইরকুল পরে আল্লাহ দোয়া করে বালা মুসিবত আইবো, আর 3 ঘন্টা পরে আগুন নিয়ে বেলাইছেন, সেটা বালা মুসিবত থাকতো না। এই যে দুধ দিছেন, দান দিছেন কিল্লে,
দান দিছি কয় মায়ের রিজিক থাকবো, নামাজ না হলে রিজিক কেমনে? দুধ দিছেন কিল্লাই, কয় তাজা দুধ দিছি যেন পরিবারটা সচল থাকে। কয় এরপরও তো কত মাইয়া হোলারে দুর্গা কিলা। তাহলে আমনে দুফে কাম হয় না? দুপুরের ভিতরে আগে মানুষ প্রস্তাব করছিল, এগুলো নাজায়েজ হারাম। মুসলমানের বিয়ের সামনে আগুন থাকতে পারে না, মুসলমানের বিয়ের সামনে দান এগুলো থাকতে পারে না। মুসলমানের মেয়ের বিয়ের সামনে কোরআন শরীফ থাকবে, গায়ে হলুদে বসবে, মেয়ে কোরআন শরীফ পড়বে, ঘরের আঙ্গিনা, ঠিক না ঠিক? ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করবে, হাতের মধ্যে মেহেদি দিবে, মেহেদিগুলা দুইয়া ছেলেটা কোরআন তেলাওয়াত করবে। আর তোমরা বাদ্য ঢোল বাজাও, কয় হুজুর আমার ছেলেটা বান্দর হইছে, আল্লাহ দোয়া করেন। বান্দর হইতো না কেন? আপনি যে আগের হইলা রাত্রে আপনি আকাম করিয়া বইছেন, আপনার বিয়ারাই তো হারাম। হলাইডা বাজার রেগা কি হইব? অনুমতি আইতো না কিলে আমরা কইতে দোষ আছে। উচিত কথা কই, দাওয়াত দিলে দিবে না দিলে না। আপনি গায়ে হলুদে বাদ্য ঢোল বাজাইছেন, বাদ্য ঢোল বাজাইয়া মহিলা টহিলা সবাই নাচাইছেন, এই গড়াটা সন্তান হইছে, এটা কি ভালো হইবে না খারাপ হইবে? অথচ একজন মুসলমান উচিত ছিল কি, মেয়ে থাকবে ঘরে পর্দা, ছেলে বাহিরে আসলো বন্ধু বান্ধব আসবে বসবে, কিন্তু এখানে থাকবে নাতের সুর, কত সুন্দর কোরআন তেলাওয়াত, ঠিক নেই? আর হেতারে হেতারে বয়ে থাকে হুম দেবি বয়ে থাকে, কিন্তু এনে বয়ে কি লাগা? এটা কি মাফ চাস না বাপ দোস্ত? কোন এরকম করেন না, ঠিক নেই? এগুলো ঠিক না। তো গায়ে হলুদে আজকে থেকে বাদ্য ঢোল চলতে পারে। মহল্লার ইমাম সাহেবদেরকে বলে, ইমাম সাহেব অনুরোধ করি, যেই মাইয়ার বিয়ে পড়াইতে যাইবেন রাতের খবর কাল নিলবেন, ঘরের ভিতরে যদি বাদ্য ঢোল হয়, ইমাম সাহেবদের কাছে দাবি থাকবে, বাদ্য ঢোল বাজাইছো সকাল বেলায় তোমার বিয়া পড়ার জন্য, এখন ইমামের দরকার হইছে, নাচনিওয়ালাদেরকে দিয়েই বিয়ে সারাইতি, এখন ইমাম সাহেবকে ডাক দিছেন কেন? কোন ইমাম সাহেব চাইতে পারবেন না। আপনার বাবাই হজ করছেন, আপনার বউ লইয়া হজ করছেন, কিন্তু মায়ের বিয়াটা ঢাক ঢোল বাজাইয়া মায়ের বিয়া দিছেন, লাভ হইব কি? ছেলের বিয়াটা ঢাক ঢোল বাজাইয়া দিছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, কিন্তু ইমাম সাহেবের 200 টাকা হাদিয়া দিতে আপনার আটকা। কথা বলেন, 3 লাখ টাকা দিয়ে আপনি বিয়ে করাই দিয়েছেন, ইমাম সাহেবের 100 টাকা দিলেন, কি ওটা কিটা দিয়েছেন হইছে নি? ও আমরাও খালি লাগে লাগে, ইমাম সাহেব হাদিয়া দেন, তার খবর না। আল্লাহ হেদায়েত করে বলা আমিন। এটারা ভিতরে ভিতরে ভাবতে আছে হুজুরার দরকার না সাজাত করে, ভিতরে ভিতরে এটারা তো মার গেলে আছে ভিতরে ভিতরে। ভাইয়ের আমার কথা বলা একমাত্র উদ্দেশ্য মুসলমানরা যেন হেদায়েত হয়। আপনি জান্নাতে গেলে আমি খুশি, আপনি জাহান্নামে গেলে আমি কষ্ট পাবো, কারণ আমরা মুসলমানের সন্তান। আমার মধ্যে হিন্দু খ্রিস্টানদের সংস্কৃতি কেন থাকবে? হিন্দুদের কীর্তন, হিন্দুদের নাচ নাচ, আমার গায়ে হলুদ আসবে কেন? আমার গায়ে হলুদ আমি দেখাই দিব কোরআন তেলাওয়াত দি, নাত রাসূলের কনসার্ট দি, ঠিক না বেঠি? টাকা যে আমার বেশি, দূর থেকে বড় বড় নাত রাসূল শিল্পী নিয়ে আসি, এই তোর নাত রাসূল গা, আর ছেলে গায়ে হলুদে বসে থাকবে, ছেলের দিক দিয়ে গায়ে হলুদে বসলো, আর নাত রাসূল চলবে। আমি বিয়ে করছি, আমি গায়ে হলুদ হাত দিয়ে বসে থাকি না, আমি বসেছিলাম মানুষের লোক দেখা করছি, আর অন্যদিক দিয়ে চট্টগ্রাম থেকে জামিয়া আহমদিয়া সুন্নি থেকে 4-5 জন শায়ের আছে নাত রাসূল গাইতে আছে। টাকা থাকলে তো এভাবে করে, কিন্তু এই সকল অপসংস্কৃতি করা যাবে না। গজব এর লাগি আমি বাস। ভাইয়েরা আমার, হযরত খুযাইফা স্টেজের মধ্যে বসে গেছে, বসে যাওয়ার পর বিয়া শাদী কমপ্লিট, খানা দানা এখন শুরু হইল। আমার নবী বললেন, সাহাবী ও আনাস সাহাবী, তাৎক্ষণিক একটা চিঠি লিখলাম, ওই যে খায়বারের কাছে বেঈমানরা এখন তাবু গাড়াইছে, এই মাত্র আমার কাছে রিপোর্ট আইছে, মুসলমানদের উপর আক্রমণ করার জন্য বেঈমানরা প্রস্তুত হয়ে গেছে। আনাস রে, যা যা
এই চিঠিটা এখন ওই যে খোজাইফা বিয়ার মধ্যে গেছে তারে দিয়া দে। কিন্তু নবীর চিঠি কি লেখছে? খোজাইফা কোন সায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সায় নাই, শুধু উপরে দেখলেন রহমাতুল লিল আলামিন তোমার চিঠি দিছে। আনাস কয় নবী গো মায়ান নবী, আপনি তো জানেন খুজাইফা কই গেছে, কই এটাই প্রেমিক প্রেমিকার খেলা, তুই বুঝবি না রে সাহাবী, এই চিঠি লইয়া তাড়াতাড়ি যা। গোড়া দৌড়াইলো, গোড়ার মধ্যে উঠিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া দেখলো বন্ধু বান্ধবরা খানা দানা খাইতেছে, বিয়া শাদী কমপ্লিট, মেয়ে রইছে ঘরের মধ্যে, খানা দানা খাইবো, তারপরে বউলে বাড়ির মধ্যে রইব। আনাসে কেমনে কইব? যাইয়া দেখলো ওই সাহাবী আনন্দে খানা খায়, কিন্তু আমার নবীর হুকুম যেখানে পাইবি তাৎক্ষণিক তার হাতের মধ্যে চিঠি পৌঁছা দিবি, আর কইয়া দিবি ও খুজাইফা রে, এই খনি আমার নবী এই মুহূর্তে চিঠির উত্তর দেওয়ার জন্য তোমার নির্দেশ জানাইছে। ভালো বলেন না? হযরত খুজাইফার কাছে যেই মাত্র গেল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে, সাহাবী ও খুজাইফা, খানা খাইবি পরে রহমাতুল লিল আলামিন তোরে চিঠি দিছে। আমার নবী উত্তরটা দিতে তোরে বলছে, কে চিঠি দিছে? কই রহমাতুল লিল আলামিন চিঠি দিছে। এই কথার সঙ্গে সঙ্গে এই বাংলায় খানা চাইরা দাঁড়ায়া গেছে, স্টেজের মধ্যে এরকম লাভ দিয়া দাঁড়িয়ে গেছে। বন্ধু বান্ধবরা কয় খানা খাওয়ার শুরু অবস্থায় তুমি সিটি একটা হাতে পায়া লাভ দিয়া দাঁড়িয়ে গেছো, কারণটা কি? আমার নবীর চিঠি, আমি বৈশা নিব এরকম বেয়াদবি আমার নবী আমারে শিখায় না। ও সাহাবী, আমার নূরের নবী আমারে চিঠি দিছে, দাঁড়ায়া চিঠিটার একবার মুখে নিয়ে চুমু দেয়, আর একবার মুখে লাগা। সাহাবী অন্য লোকরা বলল, বন্ধু গো চিঠিটারে বুকের মধ্যে মাখার কারণ কি? কই এতগুলো লোক এই জাজিরাতুল আরবে কত লোক দেখছি, কিন্তু কাউরে তো আমার নবী চিঠি দেয় নাই। আমি খুজাইফার কথা আমার নবী মনে রাখছে, আমার কথাটা আমার নবীর মনের ভিতরে আছে। আমার গোপাল ভালো রে সাহাবীর দল, আমার নবী আমার কথা মনে রাখছে। যেই মাত্র চিঠি খুললো, আল্লাহু আকবার ধ্বনি দিল, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, এবং আল্লাহু আকবার ধ্বনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলো, বুঝছি রে, আমি বুঝছি। সাহাবী খুজাইফারে তো আল্লাহু আকবারের ধ্বনি দেখি আমি বুঝছি আমার নবী তোরে ওই সীমান্তের সেনাপতি কইরা তোরে পাঠাইয়া দিয়েছে। আমার নবী চিঠিতে বেশি কথা না লিখিয়া বলছে, সাহাবী যেই অবস্থায় থাকো, যেই অবস্থায় থাকো ওই খায়বারের সীমানায় তুমি যায়া প্রধান সেনাপতি হইবা। অবশেষে বলছে তুমি আর ফিরে আসবা। এখন মোর চেহারা থেকে সাল আপনারা বলুন, বাসর ঘরে কোনো যায় না, কিন্তু আমার নবীর কেমন পাগল সাহাবী, কেন পাঞ্জাবি কাট দিলে আনন্দ লাগে,
এই মুসলমানের লেবাসের জন্য আমার নবীর সাহাবীরা বুকের তাজা রক্ত বিলাইয়া দিয়েছে। লাভতে স্টেজ থেকে নেমে গেল। বিয়া শাদীর খবর নাই, বউয়ের খবর নাই। হায় হায়, এখন না বিয়া করছো, বউ লইয়া বাড়িতে যাইবা। বন্ধু বান্ধবরা কয় কই যাও? কই জানুনি আমার কুফল ভালো, আমার কুফল ভালো। ওই যে আমার নবী আমার সেনাপতি বানাইছে, আমার নবী আমার শহীদের সুসংবাদ দিয়া দিছে। আমার কুফল ভালো রে সাহাবীর দল, আমার নূরের নবী আমারে সুসংবাদ দিছে, শহীদের মর্যাদা দিছে। মা আয়েশা কয় আব্বা বাবা রে, একটা মাত্র ছেলে আমার, তুই মারা গেলে সংসারের দিকে কে তাকাইবে? অনেক যুদ্ধ হবে, পরে যাইতে পারবা, এখন যাওয়ার দরকার নাই। বাবা আয়েশা কয় খোঁজাই পারে, খেল করবেন, এখন যাওয়ার দরকার নাই, আরো যুদ্ধ পরে হবে, আরো যুদ্ধের মধ্যে যাইতে পারবা। কোথায় বাবা মা কি কইলেন গো মা, কি কইলেন গো মা? তোমার নসিব ভালো মাগো, তোমার ছেলে শহীদ, তুমি একজন শহীদের মা, তোমার দাম আছে। আব্বা আমার বাধা দিও না, তোমার দাম আছে। তোর বাড়িটা খোঁজা শুরু করলেন, তোর বাড়িটা খুঁজতেছে, আর কয় কোথায় রাখছি আমার তোর বাড়ি, দে রে দে, আমি এখন যুদ্ধের ময়দানে যাই। যুবক রে খেয়াল করবি, কি জন্য কতটুকুন তোমাদের মাঝে বলে যাই, কয় তোমরা আমারে কেউ বাধা দিয়ে আজকে রাখতে পারবা না। আমার নবী আমারে ওই যে সীমান্তের সেনাপতি বানাইছে, আর পাগলের মতো খালি বলতে আছে আমার কুফল ভালো রে, আরবের লোক, আমার কুফল ভালো। বন্ধু বান্ধবরা কয় কত পাগল দেখছি, কিন্তু ইসলামের জন্য যে এমন আত্মত্যাগ দিছে, শাহজাদপুরের লোক কেমন আত্মত্যাগ আপনি দিছে, আর সাহাবায়ে কেরাম কেমন আত্মত্যাগ আমার নবীর জন্য দিয়া গেছে। আমার ভাইরা, হযরতে খুযাইফা যখন রওনা দিয়ে চলে যাবে, একটা বান্ধবী আয়েশা খবর দিছে, বান্ধবী ও বান্ধবী, তুমি যে বিয়ার মধ্যে বসে আছো, তুমি যে ঘরের মধ্যে বসে আছো, কিন্তু তোমার স্বামী যখন যুদ্ধের ময়দানে চলে যায়, তোমার স্বামীর আটকাও, তোমার স্বামীর যদি না আটকাও, তাহলে তোমার সংসার হবে কার সঙ্গে? বাসর করার আগেই তো তুমি বিধবা হয়ে যাইবা। শাহজাদপুরের মা গো মা, ও মা, তোমরা মায়ের জাতি, তোমাদের পেট থেকে আমরা দুনিয়ার আলো বাতাস পাইছি। মা গো মা, তোমরা যদি জান্নাতি হয়ে যাও, ছেলে হিসাবে বড় আনন্দ লাগবে। তোমরা যদি জাহান্নামী হয়ে যাও, আমাদের কাছে বড় ব্যথা লাগবে। মা কেমন পাগল ছিল, ওই সকলকার মহিলারাও আমার নবীর জন্য কেমন পাগল ছিল। মহিলা বলেন, বান্ধবী গো, ও বান্ধবী, এই
মাত্র খুঁজাই পা দৌড় দিয়া যায়, তোমার স্বামীর তুমি আটকাও। কয় তাই নাকি? কয় নবীর হুকুম পালন করার জন্য এখন যুদ্ধের ময়দানে চলে যাবে। যেই মাত্র জানালার ফাঁক দিয়া তাকাইলো, দেখলো বাংলা সাহাবী খুঁজাই পা দৌড় মারতে আছে আর দৌড়াইতে আছে। মৃদু সুরে ডাক দিছে, স্বামী গো আল্লাহর দোহাই একটু দাঁড়া, তোর সঙ্গে দুইটা কথা বলবো। স্বামীর একটু দাঁড়ায় পানি, আল্লাহর দোহাই দিয়া কইছি তোর সঙ্গে একটু কথা আমি বলবো। বিবি রে পিছন দিক দিয়ে ডাক দিও না, তোমার চেহারার দিকে আমি তাকাইতে পারতাম না। কারণ কি, কেন তাকাইতে পারতাম না? কই তোমার চেহারার দিকে যদি তাকাই, যদি আমার মায়া লাগা যায়, আমার নবীর কথা যদি ভুলে যায়, বিবি আমারে ক্ষমা কইরা দে রে, আমারে ক্ষমা কইরা দে রে বিবি। তোর চেহারা দিকে আমি তাকাইতে পারতাম না বিবি, মায়া লাগলে আমার যদি মায়া লাগে, আমার যদি যাইতে দেরি হয়ে যায়, আমার নবী কষ্ট পাবি রে বিবি আমার বাধা দিও না। মহিলা বলল, স্বামী রে, ও স্বামী আমার, তুমি ভাবছো তুমি শুধু নবীর পাগল? না না, তুই পুরুষ, তুই নবীর পাগল হইতে পারো, আমার ভিতরে নবীর পাগল আমি আছি। স্বামী রে, স্বামী আমার, আমি কই না রে আমার চেহারার দিকে তাকাইবি, আমার কুফাল ভালো, আমার কুফাল ভালো, আমার স্বামী নবীর কথা মানার জন্য শহীদ। এক বিন্দু তোরে ওযু করে দিতে পারি না রে স্বামী, একটু তোর সেবা করতে পারি না। হাসরের ময়দানে আল্লাহ যদি জিগায়, অবাগিনী স্বামীর কি খেদমত করলি? আমি তো তোমার চিনি না, তোমার কি খেদমত করব? স্বামীরে অনুরোধ করে যায়, জানালার ফাঁক দিয়ে একটু তোমার চেহারাটা আমার দেখাও, আমার চেহারা দিকে তাকানো লাগবে না, তোমার চেহারাটা একটু দেখাও। কয় কি জন্য? কয় স্বামীর হাসরের ময়দানে তোর চেহারা দেখে যেন চিনতে পারি তুই আমার স্বামী রে, আমার স্বামী। জ্বালা নিবে না, জ্বালা নিবে না, দয়ালের মালা বড় জ্বালা রে, দয়ালের মালা বড় জ্বালা রে, জ্বালা নিবে না।
চিনতে পারি এই জন্য তোমার চেহারাটা আমার একটু দেখাও, অন্য কোনো কারণে নয়। পাগলা খোঁজাই পাপ বুঝে নাই, খোঁজাই পাপ দৌড় মারছে গো, দৌড় মারছে যাবে ওই স্বামীকে ধরার জন্য। স্বামী দৌড়ায়, মাইয়াটা দরজাটা ভাঙলে, দরজাটা খুইলা একটা দৌড় মারছে পিছনে, দৌড় মাইরা স্বামীর পিছনের পাঞ্জাবিটাকে যায় জাফায়া ধরছে, টান দিয়া পাঞ্জাবিটাকে ছিঁড়া লাইলো। ও মা খেল করবেন কেন পাঞ্জাবিটা ছিঁড়লেন? এবার খোঁজাইপা পিছনে পেরা তাকাইছে, বিবি সায়ালো আর কোনদিন আমারে দেখবি না। শেষের অক্ষরে আমার নবী লেখছে আমি নাকি শহীদ রে বিবি, আমার ছায়ালো আর কোনদিন খোঁজাইবারে দেখবি না। কিন্তু বিবি আমার, ও বিবি, স্বামী যদি ঘর থেকে বের হয়ে যায়, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর কাপড় চোপড় গুলো আগায়া দেওয়া, কোন জিনিসটা স্বামীর লাগবে আগায়া দেওয়া, কোন জিনিসটা স্বামীর দরকারি জিনিস প্রয়োজনীয় জিনিস আগায়া দেওয়া। বিবি রে, আমার কোনো কাজ না করিয়া আমার পিছনে পাঞ্জাবিটা যে টান দিয়া ছিড়ছো, এটার মানে বুঝলাম না, পাঞ্জাবিটা তুমি কেন ছিড়ছো? কোথায় পারে স্ত্রী কান্দার জন্য কথা কয় না গো, আর বলে স্বামী আমার এই চেহারাটা আমি আর কোনদিন দেখতাম না। স্বামী রে, নবীর কথা কোনদিন মিথ্যা হয় না, আমি জানি তুমি গেলেই শহীদ, তুমি শহীদ হইয়া যাইবা। ও স্বামী, কেন আমি তোমার পাঞ্জাবিটা ছিড়ছি জানো নি? হাসুর ময়দানে আমার নবীর সুন্নাত, আমার নবীর হাদিস মোতাবেক পাইছি, হাসুর ময়দানে শহীদ যারা হবে, কারো পাও থাকবে না, কারো কলনা থাকবে না, কোন শহীদকে গোসল দেওয়া হবে না। যেই যেই অবস্থায় মরবে, যেই যেই অবস্থায় শহীদ হইবে, কারো মাথা থাকবে না, কারো পাও থাকবে না, কারো কলনা থাকবে না, ওই অবস্থায় হাসুর ময়দানে উঠানো হবে। যে যে পাঞ্জাবি গায়ে দিছিল, এই জন্য ভাইরে শহীদের কোনদিন কাফন পরানো হয় নাই। যে কাপড়টা লইয়া শহীদ হইবে, ওটা পেশাই একজন শহীদকে দাফন করা হয়, শহীদকে কোনদিন গোসল দেওয়া হয় নাই। কারণ আমার আল্লাহ কই শহীদরা আমি আল্লাহর কাছে পবিত্র, কারণ তোর পানির চাইতো আমি আল্লাহ শহীদরা আরো পবিত্রতা বানায়া দিছি। মরা এত সোজা জিনিস নয় বাইরে ভাই, আত্মত্যাগ কি জিনিস? তোমার যদি বলে এখন পেটের ব্যথা, কালকে ওষুধ ডাক্তার না খাইলে, ওষুধ না খাইলে তোমার আরো বাড়বো, তুমি তাড়াতাড়ি পেটের ব্যথার জন্য ওষুধ খাও, ব্যথা বাঁচানোর জন্য, নিজে বাঁচানোর জন্য। আর সাহাবীরা জানে আমি ওই জায়গায় গেলে শহীদ গো বন্ধু, আমি ওই জায়গায় গেলে শহীদ। আমার পাঞ্জাবিটা শীর্ষ কেন স্বামী রে? আমার কুফল ভালো, আমি শহীদের বিবি। ও স্বামী, আমার মতো ভাগ্যবান কে আছে বল? বাসরের খবর নাই, তুই স্বামীর আদরের খবর নাই, সব সারিয়া যুদ্ধের ময়দানে যাও। যদি তোমার কল্লাটা না থাকে, আসলে ময়দানে আমি তোরে কেমনি চিনব? স্বামীরে তোর পাঞ্জাবিটাই জন্য ছিড়ছি, হাসরের ময়দানে যদি তোর কল্লা না থাকে, এই সিরা পাঞ্জাবি দেখিয়া অবাগিনী চিনতে পারবো এটাই আমার স্বামী। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর মুহাব্বত দরকার আছে না নাই? ওই ইসলাম আমাদের দরকার আছে না নাই? ওই নবীর মুহাব্বতের কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? ওই নবীর মুহাব্বতের 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আরে যে মদিনায় যাইবে, নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে
নবীর দিদার পাইবে শাফায়াত করবেন শাহে মদিনা শুনো নাও হাদিসে পাকের বর্ণনা ঠিক না বেঠি মতে স্বামী রে তোর জন্য চিনতে পারি এই কারণে যে আমি তোমার পাঞ্জাবিটা শিখছি যেন ওই কারণ হাসরের ময়দানে ছেঁড়া কাপড়টা লই কিন্তু মানুষ যে যেটা পড়ছেন ওইটা লই মানুষ হাসরের ময়দানে তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে শহীদের মর্যাদা দান করুন সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন এখন যুদ্ধের ময়দানে চলে গেছে যায় দেখছে বেঈমানরা মুসলমানদের আক্রমণ করার জন্য গ্রাস করছে যুদ্ধ বিলুম শুরু হয়ে গেছে আমার নবী ঘোষণা দিয়েছে সাহাবী তুমি শহীদ শহীদ এটা গেট ছিল এই মহিলা বাড়ি থেকে বের হয়ে গেছে বাড়ি থেকে বের হয়ে যাইতে 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 ওই গেটের সামনে যায় দাঁড়ায় গেছে সাহাবীরা ঢুকতেছে যুদ্ধ করবে সাহাবীরা বলে মাগো মহিলাগত যুদ্ধ দেওয়ার অনুমতি নাই তুমি আর এখানে দেখতে দেখা যায় নতুন কাপড় মনে হয় তোমার নতুন বিয়া আমরা বিরক্ত করবেন না আপনার আমরা কামুজা সুবহানাল্লাহ আপনারা আপনাদের কামে যান আমার বিরক্ত করেন একজন পর একজন সাহাবী গেছে দেখতেছে ওসমান জিনুরাই রাস্তা ওসমান তোমার সাথে একটু কথা আছে কি কথা আমার নবীকে তোমরা কি দেখছো নি আমার নবী কি এখনো যুদ্ধের ময়দানে গেছে সুবহানাল্লাহ আমি বলতে পারতাম না নবী গেছে না নাই এরপর আবু বকরকে বললেন ও আবু বকর মেহেরবানি করে তোমার সামনে পাইছি আবু বকর তোমার নামের পরে সিদ্দিক লাগা আছে কারণ তুমি সত্যবাদী আবু বকর রে মেহেরবানি করে আমার নূরের নবী কি যুদ্ধের ময়দানে গেছিলি না পেছন দিক দিয়ে আইতেছে আবু বকর কয় মা তুমি মহিলা কেন আইছো কোন মহিলা তো যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন নাই আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই আমার নূরের নবীর এক নজর দেখার জন্য এসেছি মা গো মা নবী আগে যুদ্ধের ময়দানে গেছে বাড়িতে যাও বাড়িতে তুমি চলে যাও সাহাবীরা একের পর এক সবাই যুদ্ধের প্রান্তে চলে গেছে তুমুল যুদ্ধ হয়ে গেল মুসলমানদের বিজয় আলহামদুলিল্লাহ কইতেন না মুসলমানদের বিজয় তাহলে মুসলমানদের সংখ্যা কম বেঈমানদের সংখ্যা বেশি আজকে শাহজাদপুরে সুন্নিদের সংখ্যা কম কিন্তু সুন্নিদের ঈমানের পাওয়ার বেশি কথা বলুন ঠিক না বেটি বেঈমানরা তোরা 1 লাখ হইতে পারোস তোরা 2 লক্ষ হইতে পারোস আমরা মকদুম সাহেব বাবার উত্তরসূরি আমরা হাবিবুল্লাহ বাবার উত্তরসূরি আমরা 50 জনে যেই কাজটা করব তোরা 50,000টা লোক পারবি না হাত তোলা ঠিক না ওই ঈমান রাখতে হবে ঠিক না বেটি একজনের পর একজন সাহাবী লাশ আইলো আবু বকরের নেতৃত্বে লাশগুলো ভিতরে ঢুকতেছে যার লাশ তার বাড়িতে পৌঁছাইয়া দাও মহিলার গেটের সামনে আবু বকর এটা কার লাশ ওই এটা অমুক সাহাবীর লাশ ঠিক আছে নিয়ে যাও মা তুমি এর বেদর করো তুমি যাও তো ও আবু বকর আর একটা লাশ আইলো এটা কার লাশ কই এটা অমুক সাহাবীর লাশ কই নিয়া যাও আবু বকর রে বাবা ও বাবা এটা কার লাশ কই এটা তোমার স্বামী খুঁজাই পার লাশ কই লইয়া যাও পূর্বে যেই লোকদের সঙ্গে যেই ব্যবহার করলো
নিজের স্বামীটার লাশটাও সামনে পাইছে, একই ব্যবহার করছে। আবু বকর থমকে গেল, মা গো মা, আমি জানি তোমার স্বামী বলতে আর কেউ নেই তোমার ঘরে। মা গো তোমার ঘরে তোমার স্বামী ছাড়া আর কেউ নাই রে মা। বাবা মা সারিয়া সব সারিয়া খুজাইফার ঘরে আইসো মারে মা। এই যে চোখের সামনে যে তোমার লাশ, স্বামীর লাশটা গেল, লাশটা দইরা চাইলা না, তো তুমি দাঁড়ায় আর রইছো কাজ জন্য। আবু বকর রে যারা পারাইবি না, আমি কারো লাশ দেখার জন্য গেটের সামনে দাঁড়াই না। কয়বার দলের লাশ না দেখা দাঁড়াইছো কি জন্যে? আবু বকর যে তোমা কইছো আমি জানি, আগামীকাল আমার চুলার মধ্যে ভাত দেওয়ার মতো কেউ নাই। আমার আগামীকাল যে ভাত চাউল কিনবে আমার ঘরে কেউ নাই। আমি যে কার ঘরে থাকবো, আমার সেই আশ্রয় নাই রে আবু বকর। আমার কেউ নাই। মা তোলে স্বামীর লাশটা সামনে পায়াও যে ছাইরা দিছ, দাঁড়ায়া রইছো কার জন্য? আবু বকর রে কইতাম না যে তোমা কয়া ডাক দিছো, আমি জানি আগামী কাল থেকে আমার ঘরটা খালি। মেয়েরা বাসরের জন্য যায় আমার বাসর ঘরে, তাজা রক্তের বন্যার আবু বকর। আমি বাসর ঘরে লাল রক্ত পাইছি, আমার স্বামীর মাথা কাটা স্বামী। আবু বকর রে আমার দুঃখ নাই, একটা উত্তর দিবিনি? কয়মা কোন উত্তরের জন্য দাঁড়ায় রইছো? তোমার স্বামীর লাশটা গেছে দল্লা না, একটা জবাবের জন্য দাঁড়ায় রইছি। আবু বকর আমার উত্তর দে, আমার নবী কেমন আছে? আমার নবী কি সুস্থ আছে রে আবু বকর? আমার নবী যদি সুস্থ থাকে, আল্লাহর কসম স্বামী হারানোর ব্যথা বুইলা গেছি। আগে আমার আমার নবী কেমন আছে? আবু বকর পাগলা হাও বকর কান্না পায়ের নিচে জড়া করে আব্বা। আরবের মুখে মানুষের মুখে শুনি আবু বকর বেরে নবীর ভাগো, কিন্তু মাগো তোমার এই পাগলামি দেখিয়া আমার নবীর জন্য এত পাগল। মারে নবীর হুজরায় আছে টেনশনের কারণ নাই, কই আমার একটু আমার নবীর হুজরা মোবারকের কাছে লইয়া যা,
আমার নবীর হুজরা মুবারকের কাছে গেছে, ডাক দিছে, আমার নবীকে ডাক দেওয়া যাবে না, কারণ কি নবী হলো সাইয়্যিদুল মুরসালিন। এই মেয়েটা যে বিনয় বিনয় নবীর হুজরার পাশে কান্দে, আমার নবী একটু দুর্বল হয়ে আছে, যুদ্ধের ময়দান থেকে ফিরছে, রেস্ট না নিয়ে আমার নবী জানালার কাছ দিয়া কয়, মা মা গো আমি ভালো আছি গো, মনে মনে নবী গো স্বামীর লাশটার দিকে এখনো ফিরে চাইলাম না, আমি আমার স্বামীর লাশের নিচে শুধু রক্তের স্রোত দেখছি। আল্লাহর কসম গো নবী, কোন দুঃখ নাই, আমার নবীর গায়ে কোন আঘাত বেঈমানরা করতে পারে নাই। আমি স্বামী দিয়ে কি করবো নবী গো, আমি বড় অসহায় হয়ে রয়েছি, কিন্তু আমার আনন্দ আমার নবীরে তারা আঘাত করতে পারে নাই। শাহজাদপুর মা দেখছুনি, ওই জাজিরাতুল আরবের মহিলারা আমার নবীর কেমন পাগল ছিল। এরপরে স্বামীর লাশটার জড়ায় ধরে কান্দে, স্বামী দ্বিখণ্ডিত হয়ে গেছো, স্বামীরে জান্নাতের শরাব পান করছো, আল্লাহর কসম আমি একজন শহীদের স্ত্রী। ওই সাহাবায়ে কেরামের আদর্শ দরকার আছে নাই? আরে হাত তুলবেন, আছে না নাই? এই সাহাবায়ে কেরামের আদর্শ যাদের ভিতরে থাকবে এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আমরা কোনদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মন্তব্য করতে শিখি নাই, শিখবো না। কথা বলুন ঠিক না ঠিক? কত স্মার্ট বক্তা দেখবেন, কত সুরের বক্তা দেখবেন, কত সুন্দর ইংলিশ কইনা বক্তা দেখবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে মদের রাজা ছিলেন, ওমর ফারুককে মদখোর কইছে, আলীরে মাতাল কইছে, খাদিজাতুল কুবরাকে নিয়ে মন্তব্য করছে। আমগো দেশের ফলা হয় না, আবার তাগো ওয়াজ মোবাইলে রাখে। তোমার কণ্ঠ ভালো হইতে পারে, তোমার এলেম ভালো হইতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামকে নিয়ে এত বড় মন্তব্য করার কারণে তোমাকে আমি ভালোবাসতে পারি? একমত সবাই? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন।